শুভেচ্ছা বা আশীর্বাদ লাভ করা আশ্রমবাসীর নিকট অমূল্য সম্পদ। দিন দুঃখী বা যে কোনো ব্যক্তির আশীর্বাদ বা শুভেচ্ছা কাম্য। আমি এর অত্যন্ত মূল্য দিই। রামায়ণ মহাভারতে অতিথি সেবার গল্প তোমরা পড়েছ, সে সবই আশীর্বাদ লাভের জন্য। মানুষটি হয়তো দূর দেশ থেকে এসেছে, হয়তো সে এখনো অভুক্ত আছে, সেজন্য সঙ্গে সঙ্গে বলি, তোরা বসতে দে, তারপর জলখাবার বা প্রসাদের ব্যবস্থার কথাও বলি। সবই করি অতিথির শুভেচ্ছা বা আশীর্বাদ লাভ করবার জন্য। এই শুভেচ্ছাই আশ্রমের পাথেয়। বিজয়া দশমী বা নববর্ষের শুরুতে ছোটরা বড়দের প্রণাম করে, বড়রা তাদের আশীর্বাদ করেন। দূর দেশে থাকলে চিঠির বিনিময়ে প্রণাম, আশীর্বাদ বা শুভেচ্ছা জানানো হয়। এর একটা কারণ আছে, তা হলো আশীর্বাদ মানুষকে শক্তি এবং সফলতা এনে দেয়। মানুষের রোগ শোক ব্যাধি নিরাময় করে। হিন্দু শাস্ত্রে এই রীতিনীতি বহুকাল ধরে চলে আসছে। ইংরেজরাও শুভেচ্ছার দাম দেয়। অমুকের কঠিন পীড়া হয়েছে, আমি ভক্তদের চিঠি লিখে দিলাম, মুখেও সকলকে বলে দিলাম, তোমরা সকলে তার আরোগ্য কামনা করো। এই শুভেচ্ছা অমূল্য সম্পদ। সমবেত কণ্ঠের প্রার্থনা ঈশ্বর কি না শুনে থাকতে পারেন? তিনি তো দয়ার অবতার। সেই রকম মন্ত্র উচ্চারণ হচ্ছে বারবার ঈশ্বরকে ডাকবার প্রক্রিয়া। বারবার ডাকলে কি ঈশ্বর তোমার ডাক না শুনে পারেন? সকাল থেকে সন্ধে পর্যন্ত বহু মানুষজন আসেন এখানে। এর মধ্যে নতুন অতিথি এবং দর্শকও থাকেন। কাটোয়া এবং বর্ধমান থেকে বড় বড় অফিসাররা আসছেন, কলকাতা থেকে পরিদর্শক আসছেন। এদের প্রশংসাপত্র খাতা ভরে গেছে। ওরা খুশি না হলে কি ওরকম গুণগান করতে পারতেন? এছাড়া কলকাতা এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে রোজ কত শত আসছেন কষ্ট করে, কত জিনিসপত্র আনছেন, সময় সময় ঘর ভরে যাচ্ছে। এরা সকলে দিতে আসছেন, নিতে আসেন না কেউ। আশ্রমবাসীদের সর্বদা মনে রাখতে হবে যে এদের সেবা যত্নের যেন কোনোরূপ ত্রুটি বিচ্যুতি না হয়। একজন গরিব চাষির নিকট থেকে 10 কাঠা জমি কেনা হলো 500 টাকায়। মানুষটা বলল, ঠাকুর, আমার আর কিছুই অবশিষ্ট থাকলো না, ছেলে মেয়ে নিয়ে পথে দাঁড়ালাম, আমার ছেলে মেয়ের মুখের দিকে চেয়ে আরও 50টা টাকা দেন। আমি ওই চাষিকে বললাম, 50 টাকা পেলে তুমি খুশি হবে? সে বলল, হ্যাঁ ঠাকুর, খুশি হব। আমি বললাম, ভালো, আমি তাই দিচ্ছি। তুমি অক্ষয় ঠাকুরের মাথায় হাত দিয়ে বলো, অক্ষয় ঠাকুর, আমি সর্বান্তঃকরণে তোমাকে আশীর্বাদ করছি, তোমার জীবনে সফলতা আসুক, তোমার আশা পূর্ণ হোক। লোকটা তাই করল। এইভাবে মানুষের আশীর্বাদ কুড়োতে হয়। হোক সে দিনহীন, তবু সে তো মানুষ, তার শুভেচ্ছার মূল্য অসীম। কথাগুলি ঠাকুর বলেছিলেন 1981 সালের ফেব্রুয়ারি মাসে দাঁইহাট আশ্রমে। কাজের আগে লোকের পরামর্শ নেওয়া প্রয়োজন। যে কোনো কাজ, সে ছোটই হোক বা বড়ই হোক, কাজটা হাত দেবার আগে আমি লোকের পরামর্শ গ্রহণ করি। এতে কাজটা করা আমার পক্ষে সোজা হয়ে যায় এবং ত্রুটিমুক্ত হয়। এতে কোনো মান সম্মানের প্রশ্ন নেই, থাকবেই বা কেন? উপদেশ বা মতামত সকলের নিকট থেকে নেওয়া যায়, কারণ সব জানতা কেউ নয়। তাছাড়া নিরপেক্ষ মতামত পাওয়া যায়। একজন চাষিকে জিজ্ঞেস করলাম, বীজ তোলা মাঠে ফেলবো এখন? সে বলল, হ্যাঁ, এটাই প্রশস্ত সময়। তার ইতিবাচক কথা আমার সঙ্গে হুবহু মিলে গেল। ফলে আমি জোর পেলাম মনে মনে। এক কলকাতার বাবুকে জিজ্ঞেস করলাম, ব্যাংকে একটা হিসাব খুলতে হবে, কি করতে হবে? সে যা যা বলল তা আমার বিদ্যের সঙ্গে পুরোপুরি মিলে গেল। এতে কাজের লাইনটা আমার ভালো করে জানা হলো। এই কথাগুলি ঠাকুর বলেছিলেন 1980 সালের মার্চ মাসে দাঁইহাট আশ্রমে। ছোট বড় সবই কাজ। কাজ যত ছোট হোক না কেন, সেও কাজ। কেউ মাঠে গরু নিয়ে যায়, কেউ যায় লাঙল দিতে, কেউ যায় তদারকি করতে। আসল কথা, হাত উঁচু করে বসে না থাকলেই হলো। কাজে আবার মান সম্মান কি?
তোমরা দেখে থাকো কত বিএ এম এ পাশ করা ভক্তরা এখানে আসছে। কেউ কোদাল নিয়ে মাটি কাটছে, কেউ মাথায় ঝুড়ি নিয়ে চলছে, কেউ বা ফুলবাগানে নিড়িনি নিয়ে ঢুকে পড়েছে। অর্থাৎ কেউ বসে থাকে না এখানে। কাজ না করলে তোমাকে খেতে দেবে কে? কার এত পয়সা রয়েছে যে তোমাকে বসিয়ে বসিয়ে খাওয়াবে? তাছাড়া কর্ম না করে পরের অন্ন ধ্বংস করলে তোমাকে কৈফিয়ত দিতে হবে না? এই প্রসঙ্গে ঠাকুর তার নিজের জীবনের একটা ঘটনা বললেন। আমি তখন ঈশ্বরের চিন্তা করি এবং রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। কয়েকদিন পেটে দানা পড়েনি। এ অবস্থায় গোপালগঞ্জ স্টিমার ঘাটে এসে দাঁড়ালাম। যাত্রীরা সব নামছে উঠছে তাই দেখছি। এমন সময় এক বাবু বাক্স বিছানা নিয়ে স্টিমার হতে নামলেন এবং কুলি কুলি বলে চিৎকার করতে লাগলেন। আমি ওই দেখে বাবুটার কাছে ছুটে গেলাম এবং তার বাক্স বিছানা মাথায় তুললাম। প্রায় 1 মাইল পথ হেঁটে তার বাসায় পৌঁছে দিলাম মালপত্তর। ভদ্রলোক আমাকে 2 আনা পয়সা দিলেন। আমি 4 পয়সার মুড়ি কিনে পেটে দিলাম আর ঈশ্বরকে প্রণাম করে কৃতজ্ঞতা জানালাম সারাদিন কিছু পেটে পড়েনি সেজন্য। কাজটা খুব ছোট, কুলির কাজ করব না বলে আমি কি সরে গিয়েছিলাম? আমার ফটিক পাগল বলেছিল, কোনো সময় চুপ করে বসে থেকো না, যে কোনো কাজ নিয়ে থাকবে। আমি তাই কোনো সময় বসে থাকিনি। আমি সামর্থ্য অনুযায়ী কাজ করি। বর্ষাকালে যখন বাইরের কাজ বন্ধ হয়ে যায় তখন আমি ঘরে বসে নানাবিধ কাজ করি। হয়তো পাটের দড়ি তৈরি করি বা নারকেল পাতার শলা বের করে ঝাঁটা তৈরি করি। এই আশ্রমে কতগুলো ঝাঁটা লাগে জানো? 4টে বড় বড় উঠোনে রোজ ঝাঁট দেওয়া হয়। গীতায় কর্মযোগের কথা বলা হয়েছে। কর্ম 2 প্রকার, সকাম কর্ম আর নিষ্কাম কর্ম। সকাম কর্মের অর্থ যে কর্মের সঙ্গে স্বার্থ জড়িত থাকে। নিষ্কাম কর্মের অর্থ যে কর্মে কোনো স্বার্থ জড়িত নেই বা যে কর্ম ঈশ্বরের প্রীতার্থে বা অপরের প্রীতার্থে নিঃস্বার্থভাবে করা হয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, তুমি নিষ্কাম কর্মের উপযুক্ত হওনি এখনো। এখন তোমার পক্ষে যুদ্ধ করে সিংহাসন লাভ করাই শ্রেয়। এই সকাম কর্ম করতে একসময় তোমার নিষ্কাম কর্মের প্রতি প্রেরণা আসবে। তুমি যদি মনস্থ করে থাকো যুদ্ধ করবে না, সেই সংকল্প ফলবতী হবে না, কারণ প্রকৃতি তোমাকে কর্মে নিয়োজিত করবেই। আমি তোমাদের সেই গীতার কথা বলছি। তোমরা গৃহী, সংসার ধর্ম পালন করা তোমাদের কর্তব্য। সন্তান প্রতিপালনের দায় দায়িত্ব গ্রহণ করেছ। এই দায় দায়িত্বের ব্যাপারে যতটুকু যা দরকার তা সব করতে হবে। সদা সর্বদা হাতে কাজ থাকলে দুশ্চিন্তাও কমে যাবে। ফটিক বলেছে, হাতে কাম মুখে নাম, তার হবে পরিণাম। দুঃখ করে ঠাকুর বললেন, আমি অসুস্থ। সেই অবস্থায় আমি নারকেলের পাতা ছাড়াচ্ছিলাম। 2জন ভক্ত আমার সামনে বসেছিল। একজন বলল, আপনি এত কাজ করেন কেন? এ কথার কি জবাব দেব? ওরা পুরনো ভক্ত হয়েও আমার জীবন দর্শন শিখল না। কথাগুলি ঠাকুরের দাইহাট আশ্রমে 1972 সালের জুন মাসে। সংসারে কিছুই নষ্ট করা উচিত নয়। সংসারের জিনিসপত্র কিছুই নষ্ট করা বা ফেলে দেওয়া উচিত না। এ ব্যাপারে আমি খুব সতর্ক। আমি পুরনো বাঁশ বা দড়ি বা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র ফেলে দেবার পক্ষপাতী না। পুরনো বাঁশগুলোর ক্ষত অংশ বাদ দিয়ে পুরনো দড়ি ধুয়ে নিয়ে অপেক্ষাকৃত কমজোরি কাজে ব্যবহার করি। তরকারির খোসাগুলো গরুতে খায়, যেগুলো খায় না সেগুলো সারের চৌবাচ্চায় নিক্ষেপ করি। 2টো বড় আকারের বাঁধানো চৌবাচ্চা আছে। ওর আবর্জনাগুলো কালে কালে সারে পরিণত হয়। বাগানে কত রকমের গাছপালা আছে, আগাছাও জন্মে। তোমরা শাক পাতার ব্যবহার জানো না বলে আগাছা বলো। আমি ওগুলো তুলে এনে রান্না করতে দিই, তখন সুখাদ্য লাগে না। আমি অপচয় করিনি বা করতে দিইনি কোনো জিনিস। তাই সকলকে বলি, খুঁটে খাও, হেঁটে আসবে। 1973 সালে দাইহাটে ঠাকুরের এই উক্তি। বিশ্বসুখ অমৃত কথা 9ম পর্ব আজ এ পর্যন্তই। আপনি শুনলেন
শ্রী শ্রী সুখদেব ব্রহ্মচারী কথিত আমার জীবন আমার বাণী পরবর্তী পর্ব আগামী শুক্রবার।